Hello students, I am Gobinda Roy. Welcome my YouTube channel. আজকে আমি মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক 2021-2022 টেস্ট পেপারের 374 পৃষ্ঠা 4-এর দাগের প্রশ্নগুলির উত্তর তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং অঙ্কগুলি বোঝার চেষ্টা করো। তার আগে একটা কথা বলে নিই, 1, 2 এবং 3-এর দাগের প্রশ্নগুলির উত্তর প্রথম ভিডিওতে করিয়ে দেওয়া হয়েছে, তাই তোমরা যারা প্রথম ভিডিওটি দেখোনি তোমরা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবে। আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি সবার আগে পাও। তো চলো শুরু করা যাক। পেজ 374, তাহলে 4-এর দাগের প্রশ্নগুলি। 1 নম্বর প্রশ্ন, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা নির্ণয় করো। তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা আমরা জানি, a = p × 1 + r/100 n, যেখানে a = সমূল চক্রবৃদ্ধি, p = আসল, r = বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, n = আছে সময়। তো এখানে n বছরের দ্বিগুণ বলা আছে, তাহলে আসল যদি এখানে আসল হচ্ছে p, তাহলে n বছরের দ্বিগুণ যদি হয় তাহলে 2p ইকুয়াল এখানে আসল p × 1 প্লাস চক্রবৃদ্ধি সুদের r/100 n, এখান থেকে p কেটে দেব, তো থাকলো 1 প্লাস r/100 n ইকুয়াল হচ্ছে 2, 1 প্লাস r/100 ইকুয়াল এখানে পাওয়ার nটা এদিকে চলে আসলে 2 পাওয়ার 1/n, এটাকে আমরা 1 নাম্বার ধরব। আবার বলা আছে কত বছরে 4 গুণ হবে, তো ধরি t বছরে 4 গুণ হবে। আগে 2 গুণ ছিল, তাহলে 2p, তাহলে এখানে 4 গুণ হচ্ছে 4p ইকুয়াল আসল p থাকলো p 1 প্লাস সুদের হার হচ্ছে r/100, এবার সময়টাকে আমরা t ধরে নিয়েছি, তাহলে p কেটে যাবে, তাহলে 1 প্লাস r/100 t ইকুয়াল 4, 1 প্লাস r/100 ইকুয়াল 4 পাওয়ার, এই পাওয়ার টিটা এদিকে আসলে পাওয়ার 1/t, 1 প্লাস r/100 ইকুয়াল 4 আছে 2-এর স্কোয়ার, তাহলে 2কে 1/t দিয়ে গুণ করে 2/t, এটাকে ধরলাম আমরা 2 নাম্বার। এবার 1 আর 2 নং যদি আমরা তুলনা করি, 1 প্লাস r/100 2 নম্বর সমীকরণে প্রথমে আছে 1 প্লাস r/100, এদিকে সমান আছে, তো আমরা এই সেটটা আমরা সমান করি, সুতরাং 2 পাওয়ার 1/n ইকুয়াল 2 পাওয়ার 2/t, এখান থেকে 2 উঠে যাবে, তাহলে থাকলো 1/n ইকুয়াল
2/t, তাহলে এটাকে যদি আমরা বজ্রগুণ করি, টিকে 1 দ্বারা গুণ করে টি ওকে টি, আর এদিকে 2কে n দ্বারা গুণ করলে হচ্ছে 2n। তাহলে আমরা পেলাম, সুতরাং নির্ণেয় সময় 2n বছর। তো স্টুডেন্ট 1 নম্বর প্রশ্নটা হয়ে গেল। এবার আমরা 2 নম্বর প্রশ্ন সলভ করব। চারের 2 নম্বর প্রশ্নে বলা আছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3,700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে? তাহলে সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত ইকুয়াল 1/6:1/5:1/4। প্রথমে আমরা এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসবো। তাহলে নিচে পূর্ণ সংখ্যার অনুপাতে কীভাবে আনবো? নিচের গুলোকে লসাগু করতে হবে। 6, 5, 4 লসাগু করলে 60 হবে। তো 1/6, ওই 60 লসাগুলো দিয়ে প্রত্যেকটাকে গুণ করবো। 1/6 × 60 1/5 × 60 1/4 × 60। তো 6 10 60, 5 12 60, 4 15 60। তাহলে আমরা পেলাম 10:12:15। এবার 3 জনের আনুপাতিক ভাগাহারগুলি বের করব। আনুপাতিক ভাগহারগুলি যথাক্রমে, তো 10 বাই, যোগ করবো এটা 10, 20, 30, তো 37। তাহলে সমীরের আনুপাতিক ভাগ 10/37, ইদ্রিসের 12/37, আর অ্যান্টনির হবে 15/37। এখানে শুধু অ্যান্টনির লাভ কত সেটা বের করতে বলছে। তো বছরের শেষে মোট লাভ হয় 3700 টাকা। তাহলে সুতরাং মোট লাভ 3700 টাকা থেকে অ্যান্টনি পায় সমান সমান। তাহলে অ্যান্টনির আনুপাতিক ভাগারটা 15/37 ইন্টু মোট লাভ আছে 3700 টাকা। এটা কাটাকাটি করবো, 37 ওকে 37, 15কে 100 দিয়ে গুণ করে পাবো আমরা 1500 টাকা। এটা অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার আমরা 3 নম্বর কোশ্চেন। তিন নম্বর কোশ্চেন, x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় ল্যাম্বা এবং বিটা হলে ল্যাম্বা মাইনাস বিটা এর মান নির্ণয় করো। তো দেখো এখানে বলা আছে x² - 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে এখানে ল্যাম্বা ও বিটা। তো প্রথমে আমরা সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বের করব। তাহলে সুতরাং ল্যাম্বা প্লাস বিটা ইকুয়াল, বীজদ্বয়ের সমষ্টি বের করার নিয়ম
মাইনাস এক্সের সহগ, তো মাইনাস এক্সের সহগ আছে -22 বাই এক্স স্কোয়ার সহগ, এক্স স্কোয়ার সহগ আছে কোনো 1, তাহলে এখান থেকে মাইনাস প্লাস +22 এবং সমীকরণটির বীজদ্বয়ের গুণফল বের করব। বীজদ্বয় আছে এখানে ল্যাম্বা বিটার গুণফল ল্যাম্বা ইন্টু বিটা ইকুয়াল গুণফল বের করার নিয়ম, সমীকরণটির ধ্রুবক পদ আছে এখানে 105 বাই এক্স স্কোয়ার সহগ আছে 1, তাহলে এখান থেকে পেলাম আমরা 105। তাহলে আমাকে বের করতে হচ্ছে ল্যাম্বা মাইনাস বিটা এর মান, তাহলে সুতরাং ল্যাম্বা মাইনাস বিটা, এটা আমরা হোল স্কোয়ার করলাম, একটা সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা আমাকে এখানে লাগবে। তো ল্যাম্বা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল, তো ল্যাম্বা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ল্যাম্বা বিটা। তো ল্যাম্বা প্লাস বিটার মানে আমরা আগেই বের করে নিয়েছি 22 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু ল্যাম্বা বিটা, মানে ল্যাম্বা বিটার গুণফল আছে 105, 22 বর্গ, 22কে 22 দিয়ে গুণ করব, 2 দুগুণা 4, 2 দুগুণা 4 ইন্টু 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 484, 22কে বর্গ করলে হবে 484 মাইনাস 4 দিয়ে 105কে গুণ করব, 4 5 20 0, 4 0 0 2, 4 ওকে 420 মাইনাস করে 0 আছে 4, 2 আছে 8 আছে 6, 64। তাহলে আমরা বের করি ল্যাম্বা মাইনাস বিটা এর মান, ল্যাম্বা মাইনাস বিটা ইকুয়াল স্কোয়ারটা উঠে গেলে এদিকে রুট ওভার হয়ে যাবে, তাকে প্লাস অথবা মাইনাস 64, তাহলে প্লাস মাইনাস 64কে বর্গমূল করলে হচ্ছে 8, তাহলে আমরা পেলাম সুতরাং ল্যাম্বা মাইনাস বিটা এর মান প্লাস মাইনাস 8, এটাই অ্যান্সার। তো 3 নম্বর কোশ্চেনটা হয়ে গেল, এবার আমরা 4 নম্বর কোশ্চেনটা সলভ করব। কোশ্চেন 4, এক্স ইকুয়াল 3 প্লাস 2√2 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। তো এক্স এর মান দেওয়া আছে 3 প্লাস 2√2, তাহলে এখান থেকে আমরা 1/x এর মানটা বের করে নেব, 1/x ইকুয়াল, তাহলে 1 এখানে x এর মানটা 3 প্লাস 2√2 দেওয়াই আছে, এটা আমরা হরের কোঅর্ডিনেশন করব, তাহলে 1/3 প্লাস 2√2 হরের কোঅর্ডিনেশন কীভাবে করবো, এটা যা আছে তার বিপরীত সংখ্যা দিয়ে উপরে গুণ নিচে গুণ, তাহলে 3 মাইনাস 2√2, তাহলে উপরেও 3 মাইনাস 2√2, তাহলে 3 মাইনাস 2√2 বাই নিচে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র যদি আমরা করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 3 মাইনাস 2√2, 3 বর্গ করে 3 3 9 মাইনাস 2√2 বর্গ 2 দুগুণা 4, 4 দুগুণা আছে 8, 3 মাইনাস 2√2 বাই 9 থেকে 8 বিয়োগ করে 1, তাহলে আমাকে মান পেলাম 3 মাইনাস 2√2, 1/x এর মান পেলাম 3 মাইনাস 2√2। এবার x প্লাস 1/x এর মান বের করবো, সুতরাং x প্লাস 1/x ইকুয়াল x এর মান আছে 3 প্লাস 2√2 প্লাস 1/x এর মান 3 মাইনাস 2√2, প্লাস 2√2 মাইনাস 2√2 কেটে দেব, পেলাম 3 প্লাস 3 আছে 6, এবার বের করতে বলেছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এই
এটাকে আমরা এ ধরবো, এটাকে 1/x থেকে বি ধরবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 2ab, এ আছে এক্স আর বি আছে 1/x, তাহলে এক্স এক্স কেটে দেবো। তাহলে এক্স প্লাস 1/x এর মান আমরা বের করলাম 6 তার স্কোয়ার মাইনাস এখানে 2 অক্ষে 2, 6 বর্গ করে 6 6 36 মাইনাস 2, 36 থেকে 2 মাইনাস করে পেলাম আমরা 34। তাহলে পেলাম, সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 34, এটা অ্যান্সার। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই।